সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা ফুল প্যান্ট কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে? ছেলেদের ন্যারো ফুল প্যান্ট কিভাবে কাটিং করতে হয়, এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে মাপের শেপগুলো এক্স্যাক্টলি ভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? হিপের শেপটা কিভাবে দিতে হয়, রানার লুজটা কিভাবে দিতে হয়, হাইটা কতটুকু নামাতে হয়, পিছনে ব্যাক ফোকারটা কতটুকু দিতে হয়, সাইড ফোকারটা কতটুকু দিতে হয়, এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে এক্স্যাক্টলি ভাবে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন তাহলে আমাদের ফুল প্যান্ট কাটিং, ঠিক আছে? আমাদের ফুল প্যান্টে সম্পূর্ণ মাপটা ডিসক্রিপশনে লেখা থাকবে, ওখান থেকে মাপটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আমার ডিসক্রিপশনে এক্স্যাক্টলি ফুল মাপটা ওখানে থাকবে, ঠিক আছে? ওখান থেকে আপনারা মাপটা দেখে তারপরে কাটিংটা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে ভিউয়ার্স, দেখেন তাহলে এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়, ঠিক আছে? তো প্যান্ট প্রথমে কি করতে হবে দেখেন, আমাদের কাপড়ের রোগ বেরোটা দেখতে হবে, ঠিক আছে ভিউয়ার্স? রোগ বেরোটা কাপড় দেখতে হবে, আমাদের রোগ পাট কোনটা বেরোক পাট কোনটা সেটা ভালোভাবে দেখতে হবে। ওকে, কাপড়টা এক্স্যাক্টলি এভাবে ভাঁজ করার পর কি করতে হবে দেখেন, একটু আয়রন করে সোজা করে নিতে হবে, যাতে আমাদের আয়রনের সময় যদি কাপড় সিঙ্গেজ করে থাকে তাহলে সিঙ্গেজটা যাতে আগে করে ফেলে, ঠিক আছে? তো সেজন্য কি করতে হবে, আগে আমাদের একটু আয়রন করে বসা নিতে হবে। ওকে ভিউয়ার্স, আমাদের ফার্স্ট এভাবে কাপড়টা ভাঁজ করে বসাইয়ে একটু আয়রন করে নিতে হবে, যাতে আমাদের আয়রনের মধ্যে যে সিঙ্গেজটা করেছে সিঙ্গেজটা যাতে করে ফেলে, ঠিক আছে ভিউয়ার্স? তো দেখেন, ফার্স্ট আমাদের প্যান্টের লম্বা থাকবে 35.5 ইঞ্চি, ঠিক আছে? 35.5 ইঞ্চি আমাদের প্যান্টের লম্বা থাকবে। ওকে, তো ফার্স্ট কি করতে হবে দেখেন, এবার ফার্স্ট একটা দাগ টেনে নেবেন। ওকে, তারপর কি করবেন, হাফ ইঞ্চির নিচে আরেকটা এভাবে দাগ দিবেন, ঠিক আছে? ফার্স্ট একটা দাগ দিবেন, তারপর হাফ ইঞ্চি নিচে আরেকটা দাগ দিবেন। ওকে, দেওয়ার পর আমাদের দেখেন বেল্টের নিচের হাফ ইঞ্চির নিচের মাপ থেকে এভাবে হাফ ইঞ্চি বাদ দিয়ে আমাদের টোটাল বেল থাকবে 1.5 ইঞ্চি, ঠিক আছে? এখান থেকে শেপ করে যখন কাটিং করব তখন আমাদের হাফ ইঞ্চিটা চলে যাবে, তার মানে এখান থেকে হাফ ইঞ্চি আর হাফ ইঞ্চি বেল্টের সাথে প্লাস হবে। তো সেই জন্য কি করতে হবে, আমাদের বেলের জন্য হাফ ইঞ্চি এভাবে বাদ দিয়ে, বা উপর থেকে দিতে পারেন, উপর থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বা মাপটা নিতে পারেন, ঠিক আছে? আমাদের বেল্টের কাপড়টা ধরে এভাবে লম্বা মাপটা নিতে পারেন। লম্বা মাপটা 35.5 ইঞ্চি, 35.5 ইঞ্চি একটা মার্জিন দিবেন। ওকে, 35.5 ইঞ্চি মার্জিন দেওয়ার পর মার্জিনটা ঠিক এক্স্যাক্টলি এভাবে টানবেন, তারপর 3 ইঞ্চিতে আরেকটা মার্জিন দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিচে পায়ের মুখের মাপ। ওকে, তারপর দেখেন আমাদের হাঁটুর মাপটা দিতে হবে। হাঁটুর উপর থেকে 18 ইঞ্চি নিচে হাঁটু থাকবে, ঠিক আছে? হাঁটুর মাপ বড়দের যেগুলা লম্বা 40-41 থাকবে, ওই প্যান্টের ক্ষেত্রে থাকবে 21 ইঞ্চির নিচে, যেটা 39, 38, 39 সেগুলা 19 ইঞ্চি, 20.5 ইঞ্চি, 19.5 ইঞ্চি নিচে, ঠিক আছে? হাঁটুর মাপটা। তাহলে আমাদের এটা 18 ইঞ্চিতে হাঁটুর মাপটা দিলাম, দেখেন। তারপর হচ্ছে আমাদের হাইয়ের মাপটা অ্যাডজাস্ট করতে হবে। ওকে, আমাদের হাই থাকবে 25.5 ইঞ্চি, তাহলে আমাদের এই যে নিচের যে মাপটা আছে সেই মাপ থেকে 2.5 ইঞ্চি বাদ দিতে হবে, ঠিক আছে? টোটাল 2.5 ইঞ্চি বাদ দিতে হবে। 2.5 ইঞ্চি বাদ দিয়ে দেখেন, যে 2.5 ইঞ্চি বাদ দিবে সে 2.5 ইঞ্চি কিন্তু আমাদের ব্যাক পার্ট গিয়ে বাদ বেড়ে যাবে, ঠিক আছে? ব্যাক পার্ট থেকে বাড়তে নেব, তো কিভাবে বাড়তে নেওয়া হচ্ছে সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি। 2.5 ইঞ্চি এভাবে বাদ দিয়ে আমাদের হাইয়ের মাপ 25.5 ইঞ্চি, তাহলে 25.5 অর্ধেক হচ্ছে যে 13.5 ইঞ্চি, ঠিক আছে? 13.5 ইঞ্চি আরো কি করতে হবে, আরো হাফ ইঞ্চি শর্ট নিতে হবে। আমাদের এভাবে 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পর হাইয়ের মাপ যতটুকু থাকে অর্ধেক থেকে আরো হাফ ইঞ্চি শর্ট নিতে হবে, ঠিক আছে? শর্ট নিয়ে এখানে আমাদের এভাবে হাইয়ের মার্জিনটা টেনে নেব। ওকে,
তাহলে এখন আমাদের দেখেন হাইটা কতটুকু নামানো হয়েছে, উপর থেকে 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের 25.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে যে 13.5 ইঞ্চি, তাহলে আরো 1/2 ইঞ্চি শর্ট হলে আমাদের 12 ইঞ্চি 2 সুতা। ঠিক আছে, 12 ইঞ্চি 2 সুতাতে আমাদের হাইয়ের মাপটা দেওয়া হলো। ওকে, এই হচ্ছে আমাদের হাইয়ের মাপ। ঠিক আছে ভিউয়ার্স, হাইয়ের এখন দেখেন আমাদের ফার্স্ট কি করতে হবে, এই যে শেপটা, ঠিক আছে, আমাদের এই যে স্কেলটা কিভাবে বসাতে হয়, স্কেলটা ফার্স্ট এভাবে বসাবেন। ওকে, এক্স্যাক্টলি এভাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্কেল বসানোর নিয়মটা। দেখেন আমাদের যদি কুচিওয়ালা প্যান হয় তাহলে কি করতে হবে, স্কেলটা একটু সোজা করে বসাতে হবে, উপরে শেপটা কম দিতে হবে। যাতে এটা আমাদের ন্যারো প্যান, কুচি ছাড়া প্যান, তাহলে কি করতে হবে, এভাবে শেপটা একটু বাড়া দিতে হবে। ঠিক আছে, বাড়া দেওয়ার পর আমাদের রানের লুজ থাকবে 26 ইঞ্চি। ওকে, 26-এর অর্ধেক 13 ইঞ্চি, 13 ইঞ্চির অর্ধেক 13 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি কম নিতে হবে রানের লুজের জন্য। ওকে, সে 1/2 ইঞ্চি কি করতে হবে, আমাদের ব্যাক পার্টে গিয়ে বাড়া নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমাদের রানের লুজ থাকবে 13 ইঞ্চি। ওকে, 13 ক্ষেত্রে 26-এর অর্ধেক 13, তার চেয়ে 1/2 ইঞ্চি কম নিতে হবে। ওকে, এভাবে আমি 12.5-তে দাগ দিলাম। হাই শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। ওকে, দেখেন এখন আমাদের কোমরের মাপটা, কোমর হবে আমাদের 36 ইঞ্চি। 36 ইঞ্চি কোমরের ক্ষেত্রে 4/1 9 ইঞ্চি। ঠিক আছে, এই 9 ইঞ্চি হচ্ছে আমাদের কোমরের মাপ, বাট আমাদের 1 ইঞ্চি শিলের কাপড়। ওকে, এর পাশে 1/2 ইঞ্চি প্লাইতে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি শিলের কাপড়টা এভাবে এখানে নিয়ে ফেলতে হবে। ওকে, তারপর কি করতে হবে, এভাবে অ্যাডজাস্ট করে একটা দাগ দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের রানের লুজের এই যে মাপটা আছে 12 ইঞ্চি 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চির অর্ধেক এই দাগ থেকে এই দাগে 12.5 ইঞ্চি আমাদের লুজ এক পার্ট আছে, সামনের পার্ট। তারপর তার অর্ধেক হচ্ছে যে আমাদের 6 ইঞ্চি 2 সুতা। ঠিক আছে, 6 ইঞ্চি 2 সুতা হচ্ছে আমাদের মিডল। ওকে, তাহলে যে এখান থেকে এখানে কতটুকু আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, আমাদের এই কাঁচা কাপড়ের কাঁচা থেকে এই মাপটা কতটুকু আছে, 7 ইঞ্চি 2 সুতা। তাহলে এখানেও 7 ইঞ্চি 2 সুতা মাপ দিব, আমাদের নিচেও 7 ইঞ্চি 2 সুতা মাপ দিব। ঠিক আছে, মাপ দেওয়ার পর কি করতে হবে, দেখেন এটা আমাদের ক্লিজ বাসের দাগ। ওকে, এটা সোজা এভাবে দাগ দিয়ে ফেলতে হবে। ঠিক আছে, এই মাপটা হচ্ছে আমাদের ক্লিজ বাজের। ওকে, আমাদের ফ্যান যখন আয়রন করার সময় ক্লিজ বাস দিব, তখন আমাদের এই দাগ বরাবর ক্লিজ বাসটা পড়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্যান্টের মিডল। ঠিক আছে, তারপর আমাদের ফায়ার মুখ থাকবে 13 ইঞ্চি। 13 এ দেখেন এই দাগ থেকে আমাদের অর্ধেক, 13 অর্ধেক 6.5, 6.5 এর অর্ধেক দেখেন এখান থেকে 6.5 নিতে হবে টোটাল। তাহলে এই দাগ থেকে এদিকে 3.25 ইঞ্চি, এদিকে 3.25 ইঞ্চি, টোটাল 6.5 ইঞ্চি। আমাদের 13 ইঞ্চি পায়ের মুখ, এখান থেকে 13 ইঞ্চি নেব। ঠিক আছে, তো 13 ইঞ্চি নেওয়ার পর আমাদের এই যে ইঞ্চি টেপটা এই দাগ থেকে এই দাগে এখানে এভাবে সোজা করে ধরবো। ওকে, দেখেন ধরার পর আমাদের এই যে হাঁটুর মাপটা কিন্তু 1/2 ইঞ্চি একটু ভিতরে দিব। ওকে, এভাবে ইঞ্চি টেপ নিয়ে যেভাবে এভাবে সোজা করবেন, সোজার মেন মাপ হচ্ছে যে এটা। ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে কি করব, আমাদের আরো ভিতরে 1/2 ইঞ্চি দাগ ভিতরে দাগ দিতে হবে। এই পাশটা হচ্ছে সেম। ঠিক আছে, এই যে এখানে আমাদের এই যে হাইয়ের এই দাগ থেকে নিচে পায়ের মুখ দাগ এইভাবে ফিতাটা বসাইতে হবে সোজা করে। ঠিক আছে, তাহলে আমাদের দাগটা হচ্ছে এখানে, কিন্তু আমাদের দিতে হবে আরো 1/2 ইঞ্চি ভিতরে। ওকে, আমাদের ভিতরে মাপটা ধরতে হবে। তো এখন দেখেন এই যে এই মাপ থেকে এই মাপ কি করতে হবে, এটা এভাবে সোজা স্কেলটা সোজা বসে টানতে হবে। ঠিক আছে, তারপরে এই মাপ থেকে এই মাপ স্কেলটা ঠিক এভাবে বসাইতে হবে সোজা করে। ওকে, দেখেন তারপর কি করতে হবে, দেখেন এই যে এখান থেকে এখানে হাইয়ের মাপটা স্কেলটা কিন্তু এভাবে বসাইতে হবে। ওকে, দেখেন আর আমাদের এই যে এখান থেকে এই মাপটা এক্স্যাক্টলি এভাবে বসাইতে হবে। ঠিক আছে, শেপটা যেখানে আসে। ওকে, এই হচ্ছে আমাদের সামনের পার্টের সিস্টেমটা। ওকে, তাহলে আমাদের হাইটা কি করতে হবে, এখানে এভাবে একটা রাউন্ড দিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, দেখেন খুব ভালোভাবে একটু দেখে নেন। এই হচ্ছে আমাদের প্যান্টে। তারপর দেখেন আমাদের এই যে দাগটা আছে, সেই দাগ থেকে কি করতে হবে, আমাদের 1 ইঞ্চির নিচে আমাদের শেপ দিতে হবে। ওকে, তাহলে শেপটা কিভাবে দিতে হবে দেখেন, এক্স্যাক্টলি এভাবে। ওকে, এইভাবে আমাদের শেপটা দিতে হবে। ঠিক আছে, আমাদের এখান থেকে আমাদের এভাবে শেপ দিয়ে কাটিং করতে হবে। ঠিক আছে,
এখন দেখেন এই হচ্ছে আমাদের তাহলে রানার লুজের মাপ, এটা হাইয়ের মাপ, এটা ঠিক আছে, এটা আমাদের কিলিজ বাজের দাগ, এটা হাঁটুর মাপ। ওকে, তারপরে এটা আমাদের পায়ের মুখের মাপ, ঠিক আছে, এটা আমাদের কোমরের মাপ। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে মাপটা দেওয়া হয়, ঠিক আছে। তারপরে এখন আমি কাটিং করে দেখেন, সামনের পার্টটা কাটিং করতেছি দেখেন। শেপটা ঠিক রাউন্ড হাই শেপটা ঠিক এক্স্যাক্টলি এভাবে করে দিতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের সামনের পার্ট, ঠিক আছে। দেখেন এই হচ্ছে আমাদের সামনের পার্টের সিস্টেমটা, এক্স্যাক্টলি ঠিক অ্যাকুরেট ভাবে এভাবে কাটিং করবেন, ঠিক আছে ভিউয়ার্স। দেখেন এই হচ্ছে আমাদের সামনের পার্টটা যখন কাটিং করার পর এভাবে তখন কি করতে হবে, আমাদের হাইয়ের চেনটা হবে যে আমাদের এই যে রাউন্ড হাইয়ের যে দাগটা আছে সেই দাগ থেকে 2 ইঞ্চি উপরে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হাইয়ের চেনের, এখানে আমাদের চেন হবে, ঠিক আছে। তারপর দেখেন আমাদের এই যে উপর থেকে আমাদের যে কাপড়টা আছে সেখান থেকে 1 ইঞ্চির নিচে এবং আমাদের পকেটে যে করস পকেট থাকবে সেই করস পকেটের এখান থেকে 2 ইঞ্চি দূরে, ঠিক আছে, এভাবে দিয়ে 1 ইঞ্চির নিচে আমাদের 6.5 ইঞ্চি মার্জিনটা এভাবে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর শেপ কাটটা দিয়ে এভাবে স্কেল দিয়ে এটা করস পকেটের দাগটা এভাবে দিয়ে দিবেন। ওকে, দেখেন এই হচ্ছে আমাদের পকেটের, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পকেট থাকবে। ওকে, করস পকেট, এই হচ্ছে আমাদের পকেটের দাগ। আশা করি বুঝতে পারছেন সামনের পার্টটা কিভাবে কাটিং করা হয়। কিন্তু দেখেন এখন পিছনের মাপটা আমাদের ব্যাক পার্টটা কিন্তু মাপটা একটু ভিন্ন থাকবে, ঠিক আছে, একটু অন্য সিস্টেম থাকবে। তাহলে পিছনের মাপটা একটু খুব ভালো হবে, সামনের পার্টটা আশা করি বুঝতে পারছেন। দেখেন শেপটা দেখেন প্যান্টের, এটা যখন ক্লিজ বাস করে একদম আয়রন করেন প্যান্ট একদম স্ট্রেট হয়ে সোজা হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখন আমার ক্লিজ বাসটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন এই হচ্ছে আমাদের ক্লিজ বাস মিডলটা, ঠিক আছে। দেখেন যখন ফ্যান যখন এভাবে ভাঁজ করবেন একদম ক্লিজ বাস বরাবর চলে আসবে। দেখেন আমি এই যে এভাবে দেখাচ্ছি, একটু দেখেন ক্লিজ বাসটা কোথায় করতেছে, ঠিক আছে। দেখেন এক্স্যাক্টলি ক্লিজ বাসটা ঠিক অ্যাকুরেট ভাবে ফার্স্ট উপর থেকে নিচ পর্যন্ত একদম ফাস্ট ভাবে এভাবে ক্লিজ বাসটা বসে থাকবে, ঠিক আছে। এখন দেখেন পিছনের পার্টটা, আমাদের কিন্তু দেখেন প্যান্টটা কাটিং হয়েছে কিন্তু এভাবে, ঠিক আছে, এভাবে। ওকে, এভাবে ফ্যানটা কাটিং হয়েছে, কিন্তু আমাদের পিছনের পার্টটা যখন কাটিং করব তখন কি করতে হবে, হাইয়ের পার্টটা কি করতে হবে, নিচের দিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, নিচেরটা উপর দিকে তুলতে হবে। ওকে, এই সিস্টেমটা ঠিক এক্স্যাক্টলি এভাবে করতে হবে। এভাবে যখন কাপড়টা বসাবেন, বসানোর পর কি করতে হবে, দেখেন আমাদের একটু আয়রন করে সোজা করে নিতে হবে, ঠিক আছে। সেম সামনের পার্ট যেভাবে আয়রন করা হয়েছে পিছনের পার্টটাও আয়রন করে নিতে হবে, কারণ আয়রন করার সময় অনেক কিছু কাপড় থাকে আয়রন করার সময় সিঙ্গেজ করে কমে যায়, ঠিক আছে। তখন আমার যা কমার আয়রন করে যা কমানো সেটা কাপড় কাটিং করার আগেই কমে যাবে, ঠিক আছে। পরবর্তী যখন আমাদের সেলাই করে অ্যাডজাস্ট করা হবে তখন কিন্তু আর কমবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দেখেন আমাদের যখন এভাবে আয়রন করা শেষ, তারপর কি করতে হবে, সামনের পাটটা নিতে হবে। সামনের পাটটা নিয়ে ঠিক এক্স্যাক্টলি এভাবে বসাইতে হবে, ঠিক আছে। আমি যেভাবে বসাচ্ছি দেখেন আপনারা ঠিক এক্স্যাক্টলি এভাবে নেবেন। ওকে,
এভাবে যখন নেওয়ার পর ফার্স্ট কি করবেন দেখেন, আমাদের এই যে সামনের পাটটা কাটিং করা, যখন বাঁশটা এক্স্যাক্টলি যেখানে আমাদের কাপড়টা বসানোর পর যেভাবে বসে ঠিক সেভাবে বসাইতে হবে, যাতে বাঁকা না হয়। ঠিক আছে, বাঁকা হলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। তখন কি করবেন দেখেন, আমাদের এই যে পিছনের পাটটা কিন্তু কোনো শেপ থাকবে না, এভাবে সোজা থাকবে। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের সামনের পাটটা কিন্তু শর্ট। দেখেন আমাদের পিছনের পাটটা যখন এভাবে সোজা থাকবে, পিছনের পাটটা কিন্তু এভাবে শেপ, দেখতে শেপটা কতটুকু আশা করি বুঝতে পারতেছেন। তো যখন আমাদের সেলাই করার পর বেলটা জয়েন হবে, তখন আমাদের সামনে একটা ভাঁজ পড়ে, যে চেনের উপর দিয়ে বেলের নিচ দিয়ে যে বাঁশটা থাকে সেই বাঁশটা থাকবে না, একদম ক্লিন ভাবে এটা এক্স্যাক্টলি ভাবে ফিটিং থাকবে। ঠিক আছে, এটা বাঁশ থাকবে না। যদি আপনাদের সমান, যদি কোনো শেপ না দিয়ে সমান সমান কেটে ফেলেন, তখন কিন্তু চেনের গোড়া, চেনের নিচ দিয়ে, বেলের নিচ দিয়ে একটা ভাঁজ পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে শেপটা যখন এভাবে পিছনের শেপটা কিন্তু সোজা থাকবে, এভাবে সোজা টানবেন। তারপর দেখেন এখান থেকে আমাদের হাইটা কিন্তু, আমাদের দাগটা হচ্ছে যে এটা, কিন্তু আমাদের এখান থেকে দাগটা দিতে হবে একটু বাঁকা করে। ঠিক আছে, এক্স্যাক্টলি এভাবে। ওকে, আমাদের এটা অরিজিনাল দাগটা। ঠিক আছে, এটা এভাবে দিতে হবে। হাঁটুর মাপ সেখানে আমাদের এভাবে সোজা দাগ দিতে হবে, নিচে পায়ের মুখে এখানে একটা সোজা দাগ দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর আমাদের এই পাশে যেটা আছে সে পাশে কি করতে হবে, এভাবে দাগ দিয়ে দিতে হবে। ওকে, এভাবে হালকা দাগ দিয়ে দিতে হবে, এটা আমাদের চিহ্ন করতে হবে। ঠিক আছে, কিন্তু আমার ব্যাক ফার্স্ট কাটিং করার সময় এই দাগ থেকে আর হাফ ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে, ওটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই যে আমাদের যে দাগটা দেওয়া হয়েছে, এই দাগ থেকে ব্যাক পিছনের পার্টটা কাটিং করার সময় আরো হাফ ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে। উপরে ঠিক থাকবে, নিচে ঠিক থাকবে। ঠিক আছে, কিন্তু মাঝে এখান থেকে শেপটা এসে হাফ ইঞ্চি ভিতরে এসে কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, কিন্তু উপরটা কিন্তু সমান সমান রাখতে হবে। ওকে, তারপর আমাদের পায়ের মুখ দেখেন, নিচে ব্যাক পার্টে 1.5 ইঞ্চি বাড়তি থাকবে। ওকে, ঠিক আছে, হাঁটুর মাপটা 2 ইঞ্চি বাড়তি থাকবে। ঠিক আছে, এখান থেকে সামনের পার্ট থেকে পিছনের পার্টটা হাঁটু এখানে 2 ইঞ্চি বাড়তি থাকবে। ঠিক আছে, দেখুন আমাদের রানের লুজটা বের করতে হবে। দেখেন আমাদের সামনের পার্টের এখানে হাফ ইঞ্চি সেলাই ঢুকে যাবে, এদিকে হাফ ইঞ্চি সেলাই ঢুকে যাবে। তো হাফ ইঞ্চি সেলাই ঢুকার পর দেখেন আমাদের কতটুকু থাকে, তাহলে আমাদের থাকতেছে কত ইঞ্চি, কতটুকু 11 ইঞ্চি। ওকে, 11 ইঞ্চি এক সুতা। আমাদের রানের লুজ থাকবে 26 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই যে 11 ইঞ্চি এক সুতা, 11 ইঞ্চি, যে 11 ইঞ্চি এক সুতা, এটা এভাবে ধরে দেখেন আমাদের 26 কতটুকু আছে দেখতেছেন। দেখেন, তো দেখার সময় দেখেন এখানে আমাদের ব্যাক পার্টটা কিন্তু এই যে দাগ থেকে হাফ ইঞ্চি ভিতরে কাটিং হবে, তা এখানে যখন ভিতরে কাটিং হবে আরো হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, তাহলে ওখান থেকে মাপ দিতে হবে। ঠিক আছে, দেখেন এখান থেকে আমাদের 26 ইঞ্চি কতটুকু আসে। ওকে, এই হচ্ছে আমাদের 26। ঠিক আছে, এই 26 এখানে আসতেছে, কিন্তু আমাদের সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আরো বাড়তি নিতে হবে। ওকে, তাহলে আমাদের টোটাল কত দেখেন, এখান থেকে আরো হাফ ইঞ্চি বাড়তি, এই হচ্ছে আমাদের রানের লুজের মাপটা। ওকে, 26 ইঞ্চি। এই সামনের পার্টটা যতটুকু আছে সেলাই কাপড় বাদ দিয়ে, বাকিটা বাদ দিয়ে, পিছনের ব্যাক পকেটের সেলাই যতটুকু যাবে ওইটা বাদ দিয়ে কতটুকু আছে সেটা আমাদের ব্যাক পার্টে গিয়ে রানের লুজটা বের করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এখন হিপের মাপটা দেখেন, এই যে হিপের মাপটা আমাদের এই যে এখানে চেন হবে। ঠিক আছে, চেনটা এই জায়গায় থাকবে, পকেটে এটা, এখানে আমাদের কতটুকু আছে দেখতে হবে। এখানে আছে আমাদের 10.25 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমাদের হিপ থাকবে 42 ইঞ্চি। তো 42-এর অর্ধেক হচ্ছে 21 ইঞ্চি দরকার আমাদের। ওকে, এখন দেখেন পিছনের পার্টটা এক্স্যাক্টলি, পিছনের পার্টটা আমাদের কি করতে হবে, হাফ ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে, আরো হাফ ইঞ্চি সেলাই ভিতরে ঢুকে যাবে। তো যেখানে সেলাই ঢুকে যাবে আমরা সেখান থেকে মাপ দেবো। ঠিক আছে, এখান থেকে আমাদের এই 21 ইঞ্চি দেখেন, এই হচ্ছে 21 ইঞ্চি। ওকে, এই 21 ইঞ্চি এটা হচ্ছে আমাদের হাইয়ের মাপ, হিপের মাপটা। এখন দেখেন আমাদের হিপের সাথে কোমরের সাথে মিল আছে কিনা সেটা দেখতে হবে। যদি আমাদের হিপের সাথে যদি বেশি ডিফারেন্স, যদি আমাদের কোমর থেকে হিপের মাপটা যদি বেশি ডিফারেন্স থাকে, তাহলে কিন্তু আপনি যখন কাটিং করতে আসবেন, শেপ দিবেন, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন এটা হিপের মাপের সাথে কোমরের মাপের সাথে অ্যাডজাস্ট নাই। যখন আপনার শেপ মিলে যাবে, এই মার্কিনের সাথে কোমরের মার্কিনের সাথে হিপের মার্কিনের সাথে মিলে যাবে, তখন মনে করবেন যে আপনি এক্স্যাক্টলি হিপের মাপ এবং কোমরের মাপ অ্যাডজাস্ট আছে। ঠিক আছে, এখন দেখেন আমাদের এখান থেকে আমাদের কোমর থাকবে 36, সাইড নং 36। ঠিক আছে, 36 1.5 ইঞ্চি আমাদের টোটাল সেলাই। ওকে, এখন দেখেন আমাদের মিল আছে কিনা, এই যে দেখেন এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যতিক্রম নাই।
তাহলে আমাদের দেখেন এই যে এভাবে দাগ দিয়ে দিবেন। ওকে, দাগ দেওয়ার পর এখানে একটা দাগ দিবেন, ঠিক আছে। তখন এখান থেকে আমাদের এই শেপটা কিন্তু এখান থেকে আসবে। ওকে, এখান থেকে আসবে আমাদের, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হাই শেপটা। তারপর দেখেন স্কেল দিয়ে এই দাগটাকে দাগে সোজা টানবেন, এখান থেকে এটা একদম এক্স্যাক্টলি এভাবে টানতে হবে, ঠিক আছে। দেখেন, ওকে। এখন দেখেন আমাদের হাই কতটুকু থাকতেছে, আমাদের হাই থাকবে 25.5 ইঞ্চি। তাহলে এই যে আমাদের সামনের পাটটা দেখেন, সামনের পাটটা নেওয়ার পর এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে উপরে 1/2 ইঞ্চি বাদ দিবেন, ঠিক আছে। বাদ দিয়ে আমার দেখেন শিলে যেটা ঢুকে যাবে সেটা শিলের কাপড়টা বাদ দিয়ে এভাবে আমাদের হাইটা মেপে দেখতে হবে। ওকে, সামনে কতটুকু আছে। তাহলে দেখেন আমাদের এখানে আছে 9.5 ইঞ্চি, ঠিক আছে। শিলের কাপড় বাদ দিয়ে 9.5 ইঞ্চি। তো এই যে এখান থেকে শিলের কাপড় বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। ব্যাক ফার্টের শিলের কাপড়টা বাদ দিয়ে এখান থেকে মাপ দিবেন। এই 9.5 ইঞ্চি এটা এখানের সাথে অ্যাডজাস্ট করবেন। এখান থেকে দেখেন আমাদের যে জায়গা সেলাই আসবে সেই জায়গা থেকে এভাবে দাগ দিবেন। এখানে কতটুকু আছে আমাদের 23.5 ইঞ্চি। 23.5 ইঞ্চির সাথে আমাদের আরো 2.5 ইঞ্চি আমাদের বেল থাকবে সামনে, আর পিছনে বেল থাকবে দুইটা 2.5 ইঞ্চি। তাহলে 2.5 ইঞ্চি দেখেন আমাদের বরাবর 25.5 ইঞ্চি মিলে যাচ্ছে, ঠিক আছে। এক্স্যাক্টলি বরাবর মিলে যাবে, এক শুধু এদিক সেদিক হবে না। ওকে, তাহলে দেখতে হবে আমাদের কোমরে যে বেলটা আছে 1.5 ইঞ্চি থাকে, তো 1.5 ইঞ্চি বেল সামনে, পিছনে বেল থাকবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি আর এখানে আছে তো আমাদের কতটুকু আপনার 23 ইঞ্চি, ঠিক আছে। 23 আর 2.5 কত আমাদের 25.5 ইঞ্চি বরাবর। তাহলে এক্স্যাক্টলি আমাদের 25.5 ইঞ্চি হাই থাকতেছে। তাহলে আমাদের হাই কোনো এদিক সেদিক করতে হবে না। এখন দেখেন কাটিংটা করতেছে আমি, সামনের পার্টটার থেকে ভিতরের পার্টটা কতটুকু ভিতরে কাটিং করতে হয় সেটা একটু দেখে নেন, ঠিক আছে। এই যে এটা দেখেন, এখানে আমাদের এখানে উপরে ঠিক থাকতে হবে, ঠিক আছে। উপরে ঠিক থেকে পিছনের পার্টটা 1/2 ইঞ্চি আমাদের মার্কিং নিচে 1/2 ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে। ওকে, নিচে এসে শেপের সাথে ম্যাচিং করে দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন আমাদের নিচে এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। ওকে, দেখেন আমাদের পিছনে কিন্তু অ্যালাউন্সের কাপড় রাখতে হবে। ওকে, এবার বাড়তি কাটিং করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যালাউন্সের কাপড়। ওকে, এই হচ্ছে আমাদের সিস্টেমটা, ঠিক আছে। দেখেন আমাদের সামনের পার্ট থেকে পিছনের পার্টটা কতটুকু বাড়তি কাটিং করতে হচ্ছে। ওকে, এগুলো সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন দেখেন আমাদের পিছনে আমাদের ব্যাক পকেটটা কোথায় দিতে হয়, ঠিক আছে। এই যে উপর থেকে 3.5 ইঞ্চির নিচে। ওকে, 3.5, এখানে 3.5, ঠিক আছে। 3.5 ইঞ্চির নিচে এভাবে একটা দাগ দিয়ে দিবেন। ওকে, দাগ দেওয়ার পর দেখেন আমাদের এখান থেকে 2.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে, 2.5 ইঞ্চি দূর থাকবে এই পাশ থেকে 2.5 ইঞ্চি দূরে, ঠিক আছে। তারপর আমাদের ব্যাক পকেট থাকবে 5 ইঞ্চি 2 সুতো, আমি 5.5 ইঞ্চি। ওকে, 5.5 ইঞ্চি দিলেও চলবে, 5.5। তাহলে 2.5 ইঞ্চিতে একটা আমাদের এই যে 5.5 অর্ধেক 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি একটা মিডলে একটা দাগ দিয়ে দিবেন। এই দাগটা হচ্ছে আমাদের কুচির, ঠিক আছে। আমাদের যে কুচিটা থাকবে সেই কুচিটার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাক পকেটের মাপটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের একটা ফুল প্যান্ট কিভাবে কাটিং করতে হয়। সো ভিউয়ার্স, একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যে প্যান্ট কাটিং করবেন বা যে কোনো কিছু কাটিং করেন না কেন, কিন্তু কোয়ালিটি ফুল একদম এক্স্যাক্টলি কোয়ালিটি ফুল ভালোভাবে শিখার চেষ্টা করবেন। যে কোনো চ্যানেল থেকে দেখেন শিখেন, কোনো সমস্যা নাই, কিন্তু এক্স্যাক্টলি খুব ভালোভাবে কোয়ালিটি ফুললি শিখবেন, ঠিক আছে। যে উল্টাপাল্টা শেখার কোনো প্রয়োজন নাই, আপনারা যেখান থেকে শেখেন, যার অনেকগুলো চ্যানেল আছে, ঠিক আছে। ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল আছে, যে চ্যানেল থেকে শিখেন আপনি ভালোভাবে শিখবেন, একদম মন দিয়ে শিখবেন। শিখার ভালোটা সবসময় ভালোটা শিখার চেষ্টা করবেন, ঠিক আছে। ভালো কোয়ালিটি ফুললি কাজ করার চেষ্টা করবেন। ওকে,
যাতে কোনো প্রবলেম না হয়। যে কোনো পৃথিবীর বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ব্র্যান্ডে ভালো ভালো কোয়ালিটির দোকানে ভালো ব্র্যান্ডের দোকানে যে যাতে কাজ করতে পারেন, শিখতে পারেন। হ্যাঁ ঠিক আছে, সবকিছু কম্পিউজ করে যেটা ভালো লাগে আপনারা সেটাই শিখবেন। ঠিক আছে, শিখতে পারলে সেটা আপনাদের জন্য ভালো। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন হলো, কেমন লাগতেছে আপনাদের, সেটা আমাকে আপনাদের মূল্যবান মন্তব্যটাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, আমার এক ভিউয়ার্স কমেন্ট করছে যে হাইয়ের মাপটা বুঝেন না, সে ভিউয়ার্সকে বলতেছে আপনি এই ফ্যানটা কাটিংটা হাইয়েরটা খুব ভালোভাবে দেখবেন। ঠিক আছে, হাইয়ের মাপটা কিভাবে বের করা হয়েছে, কতটুকু হাই আছে, কতটুকু প্র্যাকটিক্যাল আছে, কতটুকু কাটিং করার ক্ষেত্রে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একবার না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এবার আমার যারা আমার যতগুলো ভিউয়ার্স আছে সবগুলো ভিউয়ার্স সবাইকে বলতেছি, আপনার যে যারা শিখার আগ্রহী আছে, শিখার ইচ্ছুক আছে, খুব ভালোভাবে ভিডিওটা না টেনে দেখবেন, দেখে চেষ্টা করবেন, ভালোভাবে শিখবেন। তো শিখে যদি আপনাদের ভিডিওটা দেখার পর যদি শিখতে পারেন সেটা আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে যারা সাবস্ক্রাইব করে রাখবেন ইচ্ছা আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।